হ্যালো হ্যালো হ্যালো, আমি দীপাঞ্জন আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের এই পুজোর বেরু 2024-এর এই সিরিজে। আজকে আমাদের গন্তব্য দমদম পার্কের প্রত্যেকটি দুর্গাপুজোর প্যান্ডেল। আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটি দমদম পার্কের পুজোর ম্যাপ দিয়ে দেব। প্রথমেই আমরা পৌঁছে গেলাম দমদম পার্ক যুবকবৃন্দে। এখানে তাদের থিম ভিটে মাটি। আপনাদের খুবই নস্টালজিক করে তুলবে এই ভিটে মাটির থিম। আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়েছিল একটা সময় এই মায়ের বা দিদার বানানো আসন। আসনের যে এত প্রকার হয় বা লিটারালি এত কিছু সাথে জড়িত এই আসন, সেই সমস্ত কিছু কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। সত্যি অত্যন্ত সুন্দর এবং নস্টালজিক এই থিম। এই ডাইনিং টেবিল আসার পরে কিন্তু আমাদের আর আসনের আর দেখা পাওয়া যায় না। এখানে প্রতিমা অপরূপ, খুবই স্নিগ্ধ, অসাধারণ লাগছে। আমাদের নেক্সট গন্তব্য হলো দমদম পার্ক তরুণদল। তাদের এবছরের থিম নীল বিপ্লব। আমাদের দেশে নীল চাষ করিয়ে বা এই চাষিদের উপর যেভাবে অত্যাচার করিয়েছে এই ব্রিটিশ সরকার, ইংরেজ সরকার, সেই সমস্তটা এখানে তুলে ধরা হয়েছে। এই ইন্ডিগো কাল্টিভেশন নিয়ে সমস্ত কাহিনী, ছবি, মুভি, সমস্ত কিছু যা যা আছে, পেপারের আর্টিকেল, সব কিছু কিন্তু খুব সুন্দর করে এখানে তুলে ধরা হয়েছে। অত্যন্ত সুন্দর এই থিমটি, এবং সত্যি কথা বলতে প্রচণ্ড রিসার্চ করে এইসব থিম তৈরি করা হয়। আই এম ভেরি থ্যাঙ্কফুল আর গ্রেটফুল টুয়ার্ডস দমদম পার্ক। প্রত্যেক বছর তারা এত সুন্দর সুন্দর থিম তুলে আনে, স্পেশালি তরুণ দল, ভারত চক্র, তরুণ সংঘ, এক্সট্রিমলি ওয়েল ডান থিমস। এখানে ইংরেজ সরকারের যে সমস্ত সিপাহীরা ছিল, তাদের যে ড্রেসেস, জেনারেলরা ছিল তাদের ড্রেসেস, তাদের কস্টিউম এখানে তুলে ধরা হয়েছে। কি অপরূপ লাগছে মাকে এখানে, নীল বসনে তিনি অসাধারণ লাগছেন। তারপরে আমরা চলে গেলাম দমদম পার্ক ভারত চক্র।
এবারে তাদের থিম উড়ান। উড়ান এখানে জামদানি। বাংলাদেশের নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের এই জামদানির শিল্পকর্ম যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। দি ড্রেসেস, ওয়ান পিস, গাউন এইসবের চক্করে যেন নতুন প্রজন্ম এই জামদানির ঐতিহ্য, এই মাহাত্ম্যটাকেই ভুলে যাচ্ছে। নতুন করে জামদানির এই উড়ানকে সাহায্য করতেই আদি ঢাকেশ্বরী এবং ভারতচক্র মিলে আমাদের সামনে তুলে ধরেছে। সাদা কালার আমাকে এমনিতেই টানে, তার উপর যদি এত সুন্দর জামদানির কাজ হয়, অসাধারণ লাগছিল ওই প্যান্ডেলটি। অ্যান্ড ইট ইজ আ মাস্ট ভিজিট। এবং মা কিন্তু এখানে জামদানি পরিহিত, মাটির, কিন্তু জামদানির যে টেক্সচার, যে ডিজাইনস, সেটি এখানে তুলে ধরা হয়েছে। অসাধারণ লাগছিল। এবং অবশ্যই আসবেন এই দমদম পার্কের ভারত চক্রের প্যান্ডেলে। তারপর আমরা চলে গেলাম দমদম পার্ক সার্বজনীন। তাদের এবছরের থিম মানব জমিন বা ল্যান্ডস্কেপস। এখানে সত্যি কথা বলতে যিনি আর্টিস্ট, অসাধারণভাবে খুব ট্রিপি একটি প্যান্ডেল বানিয়েছেন, যেখানে এক একটি ল্যান্ডস্কেপস একটির উপরে আরেকটি, তার উপরে আরেকটি, এরকম করে লেয়ার করে দেখানো হয়েছে। খুব সুন্দর লাগছিল। আপনি ভিতরে না ঢুকলে বুঝবেন না সেটা। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, ভারতচক্র, তরুণ দল, তরুণ সংঘ বা যুবকবৃন্দের আড়ালে থেকে যায় এই সার্বজনীন। আমি বলবো এটা অবশ্যই ভিজিট করুন। খুবই সুন্দর ক্রাউড ম্যানেজমেন্ট এখানে, যেহেতু ক্রাউডটা একটু কম থাকে, আর অন্যান্যদের তুলনায় এখানে অনেক বেটারভাবে আপনি কিন্তু এক্সপিরিয়েন্স করতে পারবেন। তারপর আমরা এগিয়ে গেলাম দমদম পার্ক তরুণ সংঘ। আই ফিল এটা বোধ হয় দমদম পার্কের সব থেকে ভাইরাল প্যান্ডেল এবছরের। তাদের অ্যাডভান্টেজটা হলো তাদের জায়গাটা কিন্তু অনেকটা, তাই জন্য তারা এই বিশাল বড় থিমগুলো করতে পারে। এবং টু বি ভেরি অনেস্ট, সত্যি খাটনি তারা করেছে। অসাধারণ লাগছিল এই ঝিলপাড় থেকে এই যে পুরো প্যান্ডেলের ব্যাপারটি। এবছর তাদের থিম মুক্তধারা। মুক্তধারা এখানে দেখানো হয়েছে কিভাবে আমাদের চারিপাশের সি লেভেলস বাড়ছে, কিভাবে বন্যা হচ্ছে সমস্ত জায়গায়, কিভাবে বান আসছে, অ্যান্ড তাতে কত মানুষ বা জীবজন্তুদের সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। এই সমস্তটা দেখানো হয়েছে কিভাবে আমরা এত বাড়ি ঘর, হোটেল, দোকান, সমস্ত কিছু এই পাহাড়ের গায়ে গায়ে করছি, তাতে নামছে ধস, আসছে বন্যা, ড্যাম ভেঙে যাচ্ছে, সমস্তটা নিয়ে কিন্তু এই মুক্তধারা।
অন্ধকারের মধ্যে এই যে ছোট ছোট বাড়িগুলো পাহাড়ের গায়ে, মানে অদ্ভুতভাবে এত সুন্দর লাগছিল, কারণ এত ডিটেলড কনস্ট্রাকশন, এত ডিটেলড কাজকর্ম, আর্টওয়ার্ক আমি হয়তো কোনো প্যান্ডেলে আগে দেখিনি। এবং এখানে কিন্তু এক অনন্য রূপে রয়েছেন মা। এখানে জটাধারী শিব রয়েছেন, যার জটা থেকে গঙ্গা বইছে, এবং মা তার সাথেই রয়েছেন। খুব সুন্দর, খুব শান্ত স্নিগ্ধ এই পুরো ব্যাপারটি। সো আই হোপ আপনাদের সকলের এই ভিডিও পছন্দ হয়েছে। পছন্দ হয়ে থাকলে ডু শেয়ার দ্য ভিডিও, লাইক করে জানাবেন, কমেন্ট করে জানান যে আরও কীভাবে বেটার করা যায়, অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু দ্য বেরু বেরু চ্যানেল, কারণ আরও অনেক ভিডিও আসতে চলেছে এই পুজোর বেরু বেরু 2024-এ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।